মনে রাখবেন, কোরআনি আমল কখনো বিফলে যায় না। আল্লাহ কোরআন নাজিল করেছেন মুমিনদের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন নাজিল করেছেন মানুষের মুক্তির জন্য। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি এই কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রোগের শেফা এবং মুমিনদের জন্য রহমত। সুবহানাল্লাহ। তো আপনি যদি কঠিন রোগ থেকে বাঁচতে চান, আপনি অসুস্থ, বহু ডাক্তার দেখিয়েছেন, বহু ওষুধ খেয়েছেন, তারপরেও আপনি সুস্থ হচ্ছেন না, অনেক টাকা খরচ হচ্ছে, আপনি হতাশ হয়ে গেছেন, কষ্টের পর কষ্ট পাচ্ছেন, আমি আপনাকে বলবো একটু কষ্ট করে প্রতি সপ্তাহে শুক্রবার জুমার দিন আসলেই আসরের নামাজের পরে মাগরিবের পূর্বে এই কোরআনি আমলটি করে কালো জিরার মধ্যে ফু দিন এবং পানির মধ্যে আমি যে নিয়মে বলবো সে নিয়মে ফু দিন। তারপর আমি যে নিয়মে বলবো সে নিয়মে কালো জিরা খান এবং পানি পান করেন। ইনশাআল্লাহ এগুলো শ্রেষ্ঠ মেডিসিন। আপনার কঠিন মারাত্মক রোগ আল্লাহ তাআলা দূর করে দিবেন। ধীরে ধীরে আপনি সুস্থতার জীবন দান করবেন। কঠিন মারাত্মক রোগ কখনোই হবে না ইনশাআল্লাহ। মৃত্যু ছাড়া সকল রোগের মহা ওষুধ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তো আপনারা যদি জানতে চান তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনি আমলটি মনোযোগ দিয়ে শোনার, রোগ মুক্তির আমলটি মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। পবিত্র জুমার দিনে কখন আমলটি করবেন? জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে এই আমলটি করবেন। উত্তম রূপে অজু করে প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন, আবার 7 দিন পরে আবার জুমার দিন আসলে নতুন করে আমলটি করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আসরের নামাজ আপনারা পুরুষ যারা আছেন তারা জামাতের সাথে আদায় করবেন মসজিদে গিয়ে, আর যারা মহিলা মা বোনেরা আছেন আপনারা ঘরের মধ্যে উত্তম রূপে অজু করে জুমার দিন আসরের নামাজ আদায় করবেন। তো তারপরে আসরের নামাজের পরে সময় থাকলে এই আমলটি করে নেবেন, অথবা যদি ওই সময় না থাকে তাহলে আপনি মাগরিবের পূর্বে একটু সময় নিয়ে আমলটি করবেন, অথবা আসর এবং মাগরিবের পূর্বে যখনই সময় পান উত্তম রূপে অজু করে কেবলামুখী হয়ে বসে নামাজের শুরুতে বসে এই আমলটি করবেন। আমলটি কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাওয়া, দৃঢ় বিশ্বাস রাখা যে আমার আল্লাহ এই আমলের বরকতে আমার কঠিন রোগ দূর করবেন, কঠিন রোগ থেকে আমাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, তো আপনি জুমার দিন আসর নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে যখনই আমলটি করেন আপনি অজু করে নেবেন। অজু করার পরে আপনার ঘর থেকে একটি পাত্রের মধ্যে কিছু কালো জিরা রেখে দিবেন। তারপরে 1 গ্লাস পানি নেবেন। আপনি নামাজের শুরুতে বসবেন, আপনার সামনে কালো জিরা পাত্র রাখবেন, ওই 1 গ্লাস পানির পাত্র রাখবেন, রেখে আপনি আমলটি করবেন। আপনি এখন প্রশ্ন করতে পারেন যে জুমার দিন আসর পরে কেন আমলটি করব? শুনেন তাহলে কেন করবেন। সপ্তাহে একদিন জুমার দিন শ্রেষ্ঠ দিন, উত্তম দিন। এই জুমার দিনে 12 ঘন্টার মধ্যে এমন একটি সময় আছে যেই সময়ে দোয়া আমল আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। আল্লাহ তাআলার কাছে ওই সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। ওই সময়টি হচ্ছে জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত। এজন্য আসর নামাজের পরে আমলটি করার কথা বলা হয়েছে। আপনি চাইলে জুমার দিনে যে কোনো সময় করতে পারেন, তবে আসরের পরে মাগরিবের পূর্বে ওই সময়ের ভিতরে করলে এটা সবচেয়ে উত্তম হবে, মনে রাখবেন। তো আপনি প্রথমে দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন, মহাব্বত রেখে পড়বেন। দুরুদ শরীফ কেন পড়বেন?
কারণ দুরুদ যদি না পড়া হয় তাহলে দোয়া আমল ঝুলন্ত অবস্থায় থাকে, দোয়া কবুল হয় না। যখন দুরুদ শরীফ পড়া হবে তখনই সরাসরি আল্লাহর দরবারে এই দোয়া আমল পৌঁছে যাবে, আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত দুরুদ শরীফ পড়া। আমার সাথে এখন একবার পড়ুন দুরুদ ইব্রাহিম। এভাবে পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এই দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পর আপনার সামনে থাকা কালো জিরার মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ এভাবে ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আপনার সামনে থাকা ওই পানির পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে ফু দিয়ে দিবেন একটি। মনে রাখবেন এগুলো শ্রেষ্ঠ মেডিসিন হয়ে যাবে, রোগের শেফা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো তারপরে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহ, এই সূরাটি আপনারা কতবার পড়বেন? 7 বার পড়বেন। বিসমিল্লাহ সহকারে পড়বেন। প্রথমবার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, বাকি 6 বার শুধুমাত্র বিসমিল্লাহ বলে পড়বেন। সূরা ফাতিহা সম্পর্কে হাদিসের মধ্যে রয়েছে, হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতুল ফাতিহা সূরাতুশ শিফা, সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। রোগ মুক্তির সূরা সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহাকে উম্মুল কুরআনও বলা হয়। সূরাতুল ফাতিহাকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরা ছাড়া নামাজই হয় না। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, আল্লাহ তাআলার গুণগান রয়েছে। সূরা ফাতিহার মধ্যে হেদায়েতের দোয়া রয়েছে। সূরা ফাতিহার মধ্যে আমাদের কল্যাণ রয়েছে, আমাদের মঙ্গল রয়েছে। সুবহানাল্লাহ। তো 7 বার সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে আপনার সামনে থাকা কালো জিরার পাত্রের মধ্যে বিসমিল্লাহ বলে একটি ফু দিয়ে দিবেন, বিসমিল্লাহ। তারপরে আপনি আপনার সামনে থাকা ওই পানির পাত্রের মধ্যে, গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন বিসমিল্লাহ বলে। তো তারপরে আপনি আবারও শেষে দুরুদ ইব্রাহিম 3 বার পড়বেন। দুরুদ ইব্রাহিম 3 বার পড়ার পরে তারপর আবার আপনি কালো জিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে, এবং পানির পাত্রের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। তারপরে ওই কালো জিরা এবং ওই 1 গ্লাস পানি আপনি রেখে দিবেন সুন্দর মতো। রেখে দিয়ে আপনি কিভাবে কালো জিরা খাবেন, কিভাবে পানি পান করবেন শুনেন। শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত, শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল সন্ধ্যা আপনারা এই কালো জিরা খাবেন, পানি পান করবেন। কালো জিরা 1 চিমটি পরিমাণ নেবেন বিসমিল্লাহ বলে, এবং পানি 3 ডুক পান করবেন ওই গ্লাস থেকে বিসমিল্লাহ বলে। বসে বসে ডান হাত দিয়ে ধরে 3 নিঃশ্বাসে 3 দমে বিসমিল্লাহ বলে পানি পান করবেন। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবেন। তো এই নিয়মে যদি আপনি শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত এই 7 দিন পানি পান করতে পারেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি ধীরে ধীরে এই সূরা ফাতিহার বরকতে, কালো জিরার বরকতে, কোরআনের বরকতে, দুরুদের বরকতে সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ। জীবনে কখনো কঠিন রোগ হবে না যদি
আপনি যতদিন বাঁচবেন এভাবে প্রতি সপ্তাহে জুমার দিন আসলেই আমলটি করে কালোজিরা খেতে পারেন, পানি পান করতে পারেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুক, এই আমলটি করা তৌফিক দান করুক। জুমার দিনের সম্মান ইজ্জতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জুমার দিনে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মত, তোমরা জুমার দিনে আমি নবীর উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকে দুরূদ রহমতের ফেরেশতারা আমার কাছে নিয়ে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রদিনী ভাই ও বোনেরা, আপনি যে কালোজিরা খাবেন, কেন খাবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কালো জিরা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় খেতেন, সাহাবায়ে কেরামগণ খেতেন। তাহলে বোঝা গেল কালোজিরা খাওয়া আমার নবীজির আদর্শ সুন্নাহ। সুবহানাল্লাহ। কালোজিরা খেলে দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাওয়া যায়, রোগ থেকে বাঁচা যায়। হাদিসের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালোজিরা। সুবহানাল্লাহ। মৃত্যু ছাড়া, আপনি কি ভেবে দেখেছেন এটা কোনো সাধারণ কোনো কথা? মৃত্যু ছাড়া যত কঠিন কঠিন রোগ আছে সকল রোগের শেফা হচ্ছে কালোজিরা। কালোজিরার মধ্যে আল্লাহ সেই নিয়ামত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আশা করি যারা এই কথাটি শুনেছেন আপনারা আর কখনো কালোজিরা থেকে দূরে থাকবেন না ইনশাআল্লাহ। আমি আমলের নিয়মটি সংক্ষেপে আবারও বলতেছি, একটু শুনেন মনোযোগ দিয়ে। জুমার দিন আসর নামাজের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে আমলটি করবেন। যদি ওই সময়ে আমলটি নাই করতে পারেন, আপনি জুমার দিনে যে কোনো সময় আমলটি করতে পারবেন। তবে জুমার দিন আসর পরে আমলটি করার চেষ্টা করবেন, এটা উত্তম সময়। তো উত্তমভাবে অজু করবেন, অজু করে আমলটি করবেন। প্রথমে দুরুদ শরীফ, দুরুদে ইব্রাহিম 3 বার পড়বেন, তারপরে কালোজিরার মধ্যে একটি ফু দিবেন, ফানি পাত্রের মধ্যে একটি ফু দিবেন, তারপরে আবার আপনি বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়বেন মোট 7 বার। 7 বার পড়ার পরে আপনার সামনে থাকা কালোজিরা পাত্রের মধ্যে একটি ফু দিবেন, ফানির পাত্রের মধ্যে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। তারপর আবার আপনি দুরুদে ইব্রাহিম পড়বেন। দুরুদে ইব্রাহিম পড়ার পর আবারও আপনি কালোজিরার মধ্যে একটি ফু দিবেন, ফানি পাত্রের মধ্যে একটি ফু দিবেন। তো তারপরে আপনি দোয়া করবেন, মুনাজাত করবেন, কালোজিরা এবং ফানি রেখে দিবেন। রেখে দিয়ে এই জুমা থেকে সামনের জুমা পর্যন্ত, এই শুক্রবার থেকে সামনের শুক্রবার পর্যন্ত আপনার সকাল সন্ধ্যায় কালোজিরা ফানি আপনার সেবন করবেন। কালোজিরা 1 চিমটি পরিমাণ খাবেন, ফানি 3 ডুক বিসমিল্লাহ বলে শূন্য তরিকায় ফানি পান করবেন। তো এইভাবে সকাল সন্ধ্যা 7 দিন এভাবে ফানি পান করার পরে, কালোজিরা খাওয়ার পরে আপনি নিজ চোখের ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। আবার শুক্রবার আসলে আপনি আবার পুনরায় এইভাবে এই নিয়মে আমলটি করবেন। এভাবে যতদিন বাঁচবেন আমলটি করে গেলে আশা করা যায় আল্লাহ কঠিন মাত্র রোগ ব্যাধি থেকে হেফাজত করবেন। বিশ্বাস করুন, সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুক, সুস্থতার জীবন দান করুক। যারা আমলটি করবেন নিয়ত করেছেন, আপনাদের সবার জন্য দোয়া করতেছি, আপনারা আমিন আমিন বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার রহমান রহিম নামের উসিলায় আল্লাহ যারা নিয়ত করেছে আমলটি করবে সূরা ফাতিহার বরকতে, দুরূদের বরকতে, তাদের আমল তুমি কবুল করে নিও, কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করিও। যারা অসুস্থ, বহুদিন কষ্ট পাচ্ছে, হতাশ হয়ে গেছে, বহু ডাক্তার দেখিয়েছে, বহু ওষুধ খেয়েছে, বহু টাকা খরচ করেছে, কষ্টের পর কষ্ট পাচ্ছে, আল্লাহ সবাইকে জুমার দিনের বরকতে, এই আমলের বরকতে, কালোজিরার বরকতে, আল্লাহ সূরা ফাতিহার বরকতে, দুরূদের বরকতে পরিপূর্ণ সুস্থতার জীবন দান করিও। সবাইকে তুমি সুস্থ রাখিও, সুস্থ শরীরে তোমার গোলামি করার তৌফিক দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিও। আল্লাহ বিশেষ করে আমাদেরকে জুমার দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দিও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দিও। আল্লাহ তুমি আমাদের সবাইকে জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব করিও, তোমার বন্ধু রওজা শরীফ জিয়ারত করার তৌফিক দিও। আল্লাহ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ
যারা বিদেশে আছে, আকামা নাই, কাজকর্ম নাই, কাগজপত্র নাই, অসহায়, তুমি যারা আপন বলতে তাদের কেউ নেই বিদেশের জমিনে, আল্লাহ সকল বিদেশিকে তুমি হেফাজত করো, তোমার জিম্মায় তুলে দিলাম, তুমি কবুল করে নাও, বিপদ আপদ দূর করে দাও, উত্তম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। এভাবে আমরা যে যে কর্মে নিয়োজিত প্রত্যেকের কাজের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও, হায়াতে বরকত দাও, রিজিকে বরকত দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারকে জান্নাতের বাগান বানায় দাও, স্বামী স্ত্রীর প্রতি মোহাব্বত বৃদ্ধি করে দাও, ঝগড়া দূর করে দাও, পরিবারটা সুখময় করে দাও। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। মৃত্যুর সময় আল্লাহ আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।